শনিবার ছিল এসআইআর শুনানির শেষ দিন, কিন্তু হয়রানির অভিযোগ তো চারিদিকে। যদিও এসআইআর শুনানির শেষ দিন থাকলেও আবেদন জানানো হয়েছে যাতে শুনানির দিন বাড়ানো হয়। আজও শুনানি। কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবুও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে। বাচ্চার বয়স 2 মাস, অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ্র হয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, ছিনমিন করছে। 2 মাসের বাচ্চা, এত গরমে, মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি ভুলের কারণে। আর কি বলে যে আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে পেটে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান হবে। তুমি গর্ভবতী আছে, প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে? এরকম সমস্যা হচ্ছে, পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না, এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রে ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না? কেন বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায়, আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোড় করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা। শুনানিতে হয়রানি, তুঙ্গে রাজনৈতিক তরজা। শুনানির আজকে শেষ দিন। মানুষের হয়রানি স্পষ্ট। সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না, বানানটা ভুল আছে। কি ব্যাপার, মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা মনে করি এই যুদ্ধকালীন তৎপরতা, এই হড়বড়ির কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। প্রপার ট্রেনিং, প্রপার সময় নিয়ে যদি করা যেত, বহু মানুষ নিজেকে আরো বেশি করে ক্লারিফাই করতে পারতেন। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকার। ভট্টাচার্য দুটো এ দিয়েছেন, একটা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন।
নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন। শনিবার হিয়ারিং শেষ হওয়ার কথা থাকলেও সিইও দপ্তর জানিয়ে দিল প্রায় 15টি বিধানসভা আসনে শুনানি বাকি। কাজ শেষ করার জন্য আরো 7 দিন সময় চেয়ে চিঠি দিল্লিতে। এসআইআর শুনানি শেষ হওয়ার কথা ছিল 7ই ফেব্রুয়ারি, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে পারল না নির্বাচন কমিশন। আরো 7 দিন সময় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তরের দাবি সময়সীমা বাড়ানো হোক 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে 1 কোটির বেশি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয়, আদৌ শুনানি সময়ে শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা, সেদিন সিইও দপ্তর বলল প্রায় 15টি বিধানসভা কেন্দ্রে শুনানি এখনো বাকি। এরপরই শুনানির সময়সীমা বাড়ানোর দাবি জানায় সিইও দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, এর জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে। কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিউ আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়। আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। দলনেত্রী প্রথম দিন থেকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন এটা আনপ্ল্যান্ড এসআইআর। আজকে নির্বাচন কমিশন 7 দিন বাড়িয়েছে, এই সংখ্যা তো নির্বাচন কমিশন পারবে না, এই 7 দিন বাড়িও, কারণ সেটাও ইনঅ্যাডিকুয়েট টাইম। কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে, প্রভুদের অঙ্গুলি হলো না, এই চাকররা এই কাজ করেছে। এই অসভ্যতা আমি বাংলার মানুষ মেনে নেবে না। জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছে জনগণের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, ইআরওদের বিরুদ্ধে। বহু জায়গায় এসডি অফিস, বিডিও অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এছাড়াও বাকি হাঙ্গামার কথা তো ছেড়েই দিন। এই যে দেরি হচ্ছে বা হয়েছে শেষ দিন, তারপরেও কিছু বাকি রয়েছে বা যত রকমের বিভ্রান্তি হয়েছে, এর জন্য পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী। বিডিও অফিস নির্বাচন কমিশনের কাছে টাইম এক্সটেনশনের দাবি করেছে। কেনই জবরদস্তি করা হলো? যেভাবে বাড়িতে গিয়ে খোঁজ খবর করে কে আছেন কে নেই, সত্য কি ইত্যাদি ইত্যাদি 2002 সালে হয়েছিল, তার জন্য এতদিন দরকার ছিল না। কিন্তু এখানে জবরদস্তি মানুষকে হেনস্থা করব, নির্ভুল ভোটার তালিকা করব না, খুশি মতন নাম বাদ দেবো, ভোটার তালিকার নাম কেটে দেবো, রাজনৈতিক মনোভাবে বিজেপির বকলমে নির্বাচন চলতে চেয়েছে নির্বাচন কমিশন, তার পরিণতি। নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেয়েও হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। এদের নাম বাদ যেতে পারে। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের চিঠি দেওয়া হবে। কেন নাম বাদ গেল তার কারণ চিঠি দিয়ে জানাবে কমিশন। তারা ফের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। ভোটের 5 দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদনের সুযোগ থাকবে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির ডেডলাইন পার, এখনো আপত্তি। পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, সর্বোচ্চ আদালতে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি হলফনামা দেওয়া হয়েছে এবং সেখানে তারা জানিয়েছে যে পঞ্চায়েত ভবনে এসআইআর এর শুনানি হোক, সেটা তারা চায় না। তার কারণ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। যাহা ফারাক্কা এবং চাকুরিয়া সহ বিভিন্ন জায়গায় যে পঞ্চায়েত স্তরের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো হলফনামায় উল্লেখ করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং একই সঙ্গে তারা উল্লেখ করেছেন যে মাইক্রো অবজার্ভার, বিএলও এবং কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা নিজের জীবনের ভয় পাচ্ছেন বলেও দাবি করেছে হলফনামায়। গত 19শে জানুয়ারি সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা দেওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত স্তরেও শুনানির জন্য পঞ্চায়েত ভবনেও শুনানি করতে হবে, সেই নির্দেশ দিয়েছিল। হিংসার প্রেক্ষাপটের কথা তুলে ধরে সর্বোচ্চ আদালতে এই আবেদন জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যাতে শুনানির জায়গা পরিবর্তন করা হয় পঞ্চায়েত ভবনের জায়গায়। বেশ।